সম্পাদক মাওলানা শোয়েব হোসেন। এ পর্যালোচনা নিয়ে আসছেন মাওলানা শোয়েব হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নাই নীতি চাই, যোগ্য নেতা পাইছি পাই, সারা দেশে শুনতে পাই। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর উপজেলার ৭ নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জেলা থানা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাবেত সংগ্রামী শান্তিপ্রিয় স্বাধীনতাকামী দেশপ্রেমিক দৈনবাসী জনগণ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকের দেশ ও জাতির এই চরম সংকটকালে প্রত্যেক মুহূর্ত সময় এরকম একটি সুন্দর চমৎকার প্রোগ্রাম যারা উপহার দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এবং মোহতারাম নায়েব আমির সাহেবকে এই জন্য যে আমরা জানি, আপনারা সকলেই জানেন যে বিগত 20 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যন্ত, টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত একমাত্র সংগঠন, একমাত্র রাজনৈতিক দল যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করেছে এবং ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ব্যানার সহ একাত্মতা প্রকাশ করে ময়দানে দাঁড়িয়েছিল। এবং যাদের এই হুঙ্কারে, যাদের ত্যাগের বিনিময় এদেশের লক্ষ ছাত্র জনতা জীবনকে বাজি রেখে ময়দানের সামনে হাজির হওয়ার দুঃসাহস দেখিয়েছিল, সেই আন্দোলনের প্রতিকৃত একমাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আমির নায়েব আমির আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের বুলন্দ দরজা নসিব করে বলি আমিন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জানি আজকের যে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার উত্তর আমরা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী একটি দেশে আমরা বসবাস করতে পেরেছি। আসলে আমরা পরাধীন 71 থেকে শুরু করে 24-এর এই 5 আগস্ট পর্যন্ত কীভাবে পরাধীন ছিলাম এটা আপনাদের জানা দরকার। আমরা জানি বিগত বছরগুলোতে আমরা কি পরিমাণ লুণ্ঠনের, অরাজকতার, শোষণ এবং নির্যাতনের শিকার হয়েছি, যারা চিন্তা করলে স্তম্ভিত হতে হয়। আমাদের বাচ্চারা বলতো, যদি কোনো বাড়ি পুলিশ যেত তো বলতো ওই বাড়ি ভদ্র বাড়ি, ওই বাড়ি শিক্ষিত বাড়ি, এ কারণে ওই বাড়ি পুলিশ গিয়েছে। অর্থাৎ ভদ্র বাড়ি, শিক্ষিত বাড়ি, রাজনৈতিক নেতৃবৃন্দের বাড়িতে পুলিশ হানা দিত, আর চোর লুটেরা বদমাইশদেরকে পুলিশ প্রহারা দিত। অর্থাৎ আমরা বাসে, লঞ্চে, স্টিমারে চললে শান্তিপূর্ণভাবে মুক্ত মন নিয়ে আল্লাহর দেওয়া বাতাস নিয়ে প্রশান্ত মনে কথা বলার উৎসাহ দেখাতে পারতাম না। না জানি গোয়েন্দা কখন গ্রেফতার করে, না জানি রাতের আধারে গুম হতে হয়, খুন হতে হয়, রাস্তার পাশে বলির মতো, পাঠার মতো বলি হতে হয়, মানুষকে পাখির মতো গুলি করে মারতে হয়েছে। অর্থাৎ এই বাংলাদেশকে আমরা চাইনি বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা বিগত দিনে কি ছিলাম আমরা জানি। ইকোনমিক্সের রিপোর্ট হলো, অর্থনীতি বিভাগের রিপোর্ট হলো, বর্তমান বাংলাদেশ 95 বিলিয়ন মার্কিন ডলার ঋণী আছে। অর্থাৎ বিগত শুধু 15 বছরে বাংলাদেশ থেকে 97 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যেটার ফাইন্ড আউট করা গেছে সেই পরিমাণ পাচার হলো 97 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 36 লক্ষ কোটি টাকা। যদি এই 16 বছরে এই টাকা পাচার না হতো তাহলে আজকের আমার যে সন্তান জন্ম নিত, এই সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রায় 1 লক্ষ টাকার মালিকানা নিয়ে জন্মলাভ করতেন। কিন্তু আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম বিগত এই 16 বছরে শুধুমাত্র 16 বছরই যে পাচার হয়েছে, সেই পাচার হওয়ার কারণে আজকের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, শুধু তাই নয়, আজকের যেই সন্তান জন্ম নিবে বা জন্ম নিয়েছে তিনি 1,09,080 টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মলাভ করেছে। আমরা কি দেখলাম? লুট করতে করতে বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ পাচার হয়ে আজকে তামায় রূপায়িত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা আজকে নেই, আজকে এলসি করলে ব্যাংক পেমেন্ট দিতে পারে না।
আজকে ডলার নেই, ডলার সংকট, অথচ এদেশের লক্ষ হাজার মানুষ আজকে দেশের বাইরে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স যোদ্ধারা তারা আমার দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। আর এদেশে রাজনীতিকে ব্যবসা বলে ব্যবসার হাতিয়ার করে তারা রাজনৈতিক আজকের যে ব্যক্তি চা বিক্রি করে, চা খাওয়ার টাকা নেই পকেটে, সিগারেট খাওয়ার টাকা নেই, পান খাওয়ার টাকা নেই, রাজনীতিকে ব্যবসার হিসাবে হাতিয়ার করে রাজনৈতিক অঙ্গনে পা ফেলে 1 বছরের মাথায় মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালায়, সুইজারল্যান্ডে বাড়ি করে, সেকেন্ড হোম বাড়ি করে, আপনার দুবাইতে হাজার হাজার বিঘার উপরে আজকে বাংলাদেশিদের বাড়ি দেখতে পাই আমরা দুবাইতে। অর্থাৎ রাজনীতিকে যারা ব্যবসা বলে ব্যবসার কাজ কর্ম মনে করে রাজনীতি করতেছে, আসুন আমরা দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে আমার সম্পদ আমার থাকবে, এই কারণে সকল ব্যবসায়ী রাজনীতিকে বয়কট ঘোষণা করতে হবে। বন্ধুগণ, সে যে কোনো দল হোক, যে কোনো মত হোক, আমরা কোনো দলের বিশ্বাসী নই, কোনো মতাদর্শে বিশ্বাসী নই, আমরা দেশপ্রেমকে ভালোবাসি। রাসূল আমাদের নেতা, ইসলাম আমাদের ধর্ম, কোরআন আমাদের সংবিধান। আসুন, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমান সন্তান, কোন দেশপ্রেমিক জনতা বর্জুয়া রাজনীতি করতে পারে না। ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসার প্রশ্নে অবশ্যই তাকে কোরআনের পক্ষে দাঁড়াতে হবে, ইসলামের পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল বিশ্বনবী, বিশ্বনেতা তার ভাষায় ঘোষণা করতে হবে। এই ঘোষণা যিনি করতে পারবেন না, মনে করতে হবে তার ঈমানের ত্রুটি আছে, তার দেশপ্রেমের ত্রুটি আছে। তিনি রাজনীতিকে ব্যবসা বানাতে চান, তিনি আজকে রাজনীতির নামে এদেশে রাজনীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চান। প্রিয় বন্ধুগণ, আসুন এই রাজনীতিবিদরা যে টাকাটা পকেটস্থ করে, আমার আপনার টাকা নেয় না, তার টাকা নেয়, একটু হিসাব করে দেখি। আজকের গতকালকের বাজারে আমি শুনলাম, আমার যিনি বাজার করে উনি বলে হিসাব দিলেন 42 টাকা পেঁয়াজ কিনছেন, অথচ এই পেঁয়াজ 1 সপ্তাহ 1 মাস আগে আমরা 110 টাকায় কিনেছি। তাহলে 1 মাসের ডিফারেন্সে কেন 70 টাকা কমলো কি জানেন? পেঁয়াজের আমদানির শুল্ক সরকার কমিয়ে দিয়েছে। এই কমানোর কারণে আজকে আমরা 110 টাকার পেঁয়াজ 42 টাকায় কিনলাম। গতকালকের আমার বাজারে স্লিপ আমি দেখলাম, আমাকে দিল, দেখলাম পেঁয়াজ 42 টাকা। আমি আশ্চর্য হলাম, তখন আমি খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম যে পেঁয়াজের শুল্ক কমায় দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, যে লোকটা 6 জন লোকের বাজার করে, যার কোনো টিন নেই, ভ্যাট নেই, ট্যাক্স দেয় না, যার কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন কোনো নম্বরও নেই, এমন ব্যক্তি সরকারকে কমপক্ষে প্রতি বছরে 18 থেকে 22,000 টাকার ট্যাক্স দেয়। কারণ তিনি যে বাজার করেন, তিনি তেল কেনেন, নুন কেনেন, পেঁয়াজ কেনেন, কাঁচামরিচ কেনেন, ঝাল কেনেন, আমদানি নির্ভর যতটা মাল কেনেন, প্রত্যেকটা মালের ট্যাক্সের শুল্কের টাকা রেশিও হারে তিনি প্রদান করেন। তাহলে আজকের সরকারিভাবে যে একটা ইট রয়েছে, এদেশের 20 কোটি জনগণের প্রত্যেকটা মানুষ ওই ইটের মালিক। সরকারি সম্পদ সরকারের ব্যাপার না, এটা আপনার আমার বাপদাদার, আপনার আমার অর্জিত সম্পদ। আজকের আপনার আমার অর্জিত সম্পত্তির জন্য যদি আমি মারা যাই, আমি শহীদ হব, হাদিসের রওয়ায়াত অনুযায়ী, তিরমিজি শরীফের হাদিস। অতএব আজকে রাষ্ট্রের সম্পদের জন্য যিনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, তিনিও পাক্কা ইমানদার বলে ঘোষিত হবেন। এবং আজকে রাষ্ট্রের সম্পদ যে চুরি করবে, সে সবচেয়ে বড় চোর। আজকে যদি এই ব্যক্তির সম্পদ চুরি করে, তাহলে এর কাছে মাপ চাইলে সমাধান সম্ভব। রাষ্ট্রের সম্পদ যিনি চুরি করবেন, এই 20 কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে। তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রের যারা সন্ত্রাসী করে, রাষ্ট্রে যারা চুরি করে, রাষ্ট্রে যারা লুণ্ঠন করে, রাষ্ট্রে যারা চাঁদাবাজি করে, রাষ্ট্রের সম্পদ যারা লুট করে, এরা এই দেশের, এই সমাজের, এই রাষ্ট্রের সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় লুটেরা, সবচেয়ে বড় ডাকাত। তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। করতে হবে, বুঝতে হবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির তারা শত্রু। 71 সাল পরবর্তী আজ পর্যন্ত এই রাজনৈতিক লুটেরার কারণে বাংলাদেশ আজ মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। 71 সালের 2-1 বছর আগে পরে আমরা দেখতে পাই দুবাই, পূর্ব তিমুর, ভিয়েতনাম, মালয়েশিয়া প্রায় একই সময় স্বাধীন হয়েছে।
আজকের দুবাইয়ের রেপিটেন্স দেখেন, দুবাইয়ের টাকার মান দেখেন, মালয়েশিয়া দেখেন, ভিয়েতনাম দেখেন। কেন বাংলাদেশ পারবে না? আমার দেশের মানব সম্পদ, আমার দেশের শ্রমিক অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক লেবরিয়াস। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থের কারণে, রাজনৈতিক লুটেরাদের কারণে আমরা মাথা চালাতে উঠতে পারি না। আমার বাংলাদেশকে আমরা যখন বিদেশে যাই, পরিচয় দেই, তখন আমরা নেগলেক্টের শিকার হই। আমরা সক্রিয় স্বাধীনতাপূর্ণ এই বাংলাদেশকে গড়ার জন্য আসুন। সকল রাজনৈতিক দল মত ব্যক্তিদেরকে বয়কট করে ইসলামী আন্দোলনের পক্ষে এসে দাঁড়াই। কোন মুসলমান ইসলামী রাজনীতির বাইরে রাজনীতি করতে পারবে না, এই স্লোগান দিতে হবে। একমত আমরা ইনশাআল্লাহ? বলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মোহতারাম আমির পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমরা প্রস্তাব তুলেছি। প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা আজকের এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এটা হলো আগে ৭১ সাল থেকে এ পর্যন্ত যারা দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, আমরা প্রত্যেকের ভিতরেই লুটেরার গন্ধ পেয়েছি। এবং দেখুন, একটি কথা বলা হয় যে সংখ্যাগরিষ্ঠতার জোরেই দেশ পরিচালনা হয়। আসলে কিন্তু এই কথাটা সর্বাংশেই সত্য নয়, বরং বেশির অংশেই অসত্য। ধরে নেই 100% ভোটারের ভিতরে 85% ভোট কাস্টিং হলো। খুব সুন্দর করে খেয়াল করবেন কথাটা, সবার জন্য এটা ইনজারের কথা, কোনো দলীয় কথা না। তো এই 85% 85% কাস্টিং ভোটের ভিতরে দেখা গেল কোনো দল 30% পেল, কোনো দল 15% পেল, কেউ 25% পেল, কেউ 20% পেল। এভাবে করে 85% কাস্টিং ভোটের যেই দলটা 30% পেল, ওই দলটা সংসদ গঠন করলো। বাকি থাকলো কত? 70%। কথা বুঝে আসছে? তাহলে 30% যিনি পাইলেন, তিনি রাষ্ট্র গঠন করলেন, সংসদ গঠন করলেন। 70% এই ভোটারের ভোট কোনো কাজে আসলো না। কথা বোঝেন নাই? কারণ কেউ পাইলে 10%, কেউ 15%, কেউ 20%। 2013 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমরা কথা বলতেছি। আমরা বহু গোল টেবিল বৈঠক করেছি। সেই সময় আওয়ামী লীগ বাদে সকল দলকে আমরা আহ্বান করেছি। সকল দল আমাদের আহ্বানে গোল টেবিল বৈঠক করেছেন। এমন কোনো দল ছিল না যেই দল এই বক্তব্যের পক্ষে কথা বলে নাই, বরং নিরঙ্কুশভাবে একমত হয়ে সকল দল একমত ছিল যে হ্যাঁ, আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। ঘুরে গেল 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখনো পর্যন্ত বাংলাদেশে সকল দল একমত যে পিআর পদ্ধতি নির্বাচন হবে, এক্সেপ্ট একটা দল। অর্থাৎ তারা মনে করতেছে আমরা ক্ষমতায় চলে গেছি, তাকে কিসের পিআর হবে, কেন পিআর হবে? বন্ধুগণ, আমরা চাই এদেশ আপনার আমার। এই দেশটা আসলে কার? এটা কি জানেন? এই দেশটা কার? দেখেন, বিশ্ব মানচিত্রে, ওয়ার্ল্ড ম্যাপে একমাত্র দেশ বাংলাদেশ, যেই ম্যাপটা হলো এত জিগজাগ, এত আঁকাবাঁকা, আর দ্বিতীয় কোনো দেশ আপনি পাবেন না। কেন পাবেন এই বাংলাদেশটা? এর কারণ হলো এই স্বাধীনতা নিয়ে অনেক কথা রয়েছে। সর্বশেষ আমাদের যেই তৃতীয় ধাপে যে বাংলাদেশটা আমরা 47 সালে পেয়েছি, সেটা হলো এরকম: এখানে কিছু মুসলমান মসজিদ আছে, কাটা মুসলমানদের জন্য পশ্চিম পাকিস্তানের ভিতরে দিয়ে দাও। এখানে হিন্দু মসজিদ আছে, কাটা হিন্দু মসজিদকে ইন্ডিয়ার ভিতরে দিয়ে দাও। এখানে কিছু মুসলমান আছে, কাটো তাদেরকে এই পশ্চিম পাকিস্তানে দিয়ে দাও। অর্থাৎ মুসলিম আধিক্যের কারণে 47 সালে যে ম্যাপ হয়েছে, এই আঁকা বাঁকা চক্রবক্র ম্যাপ হলো বাংলাদেশের ম্যাপ। অর্থাৎ মুসলিম জনগরিষ্ঠের দিক দিয়ে এই মুসলমানদের আধিক্যের কারণে দেশ স্বাধীন হয়েছে, সেটা বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশটা অ্যাপসুল মুসলমানদের। ধরে নেই আজকের এই বাজারটা যারা চালু করছেন, এই বাজারটা চালু করছেন যিনি, আব্দুর রহমান, আব্দুর রৌফ নাম হতে পারে, কিন্তু তার অধিকার শুধু তার না, অধিকার এখানে সকলের। এই বাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা চালু করছেন, যারা চালু করেন নাই, যত লোক বাজার শেষ হওয়া পর্যন্ত এখানে আসবেন, সকলের সম অধিকার বাজারের প্রতি রয়েছে। কিন্তু অ্যাকসেপ্ট যিনি চালু করছেন, যিনি প্রতিষ্ঠা করছেন, তিনি ভিন্ন, তার একটা মান মর্যাদা আলাদা। ঠিক তেমনি বাংলাদেশটা স্বাধীন করেছেন, দেশ স্বাধীন হয়েছে, সীমারেখা নির্ধারণ হয়েছে মুসলমানদের আধিক্যের কারণে। অতএব দেশ মুসলমানের, এটা বুঝতে হবে। এই দেশের অধিকার সকলের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অধিকার, কিন্তু দেশ কার? একমাত্র মুসলমানের। এখানে মুসলমানদের সংখ্যাধিক্যের কারণেই দেশ স্বাধীন হয়েছে। অতএব মুসলমানদের শান্তি চিন্তা করে এখানে নির্বাচন করতে হবে এবং সংসদে আইন পাস করতে হবে। কাজে আসুন আমরা দেখেন, এই ভোটের পিআর পদ্ধতির ভোটের সবচেয়ে সুফল হলো, কোনো দল যদি 1% ভোটও পায়, তাহলে তিনি সংসদে 3টা আসন পাবেন, 3টা সংসদ সদস্য পাবেন। যদি 2% পান, তিনি 6টা পাবেন। অর্থাৎ কোনো ভোটারের ভোট পচবে না, কোনো ভোটারের ভোট অমূল্যায়ন হবে না।
আর এই পদ্ধতি না আসলে, বর্তমান যে পদ্ধতি নির্বাচন হয়েছে, এই নির্বাচন পদ্ধতি হলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের কোনো গুরুত্ব সংসদে যায় না। অতএব আমরা চাই এদেশের সমস্ত মানুষের মতামত মূল্যায়ন হোক। বর্তমান বিশ্বের 98টি দেশে পেয়ার পদ্ধতির নির্বাচন চালু রয়েছে, সকল দেশেই সন্দেশ অ্যাকসেপ্ট নেপাল, এটা ভিন্ন কারণে। প্রিয় বন্ধুগণ, আসুন, আসলে ভোট কার পথে, এটা অবিচ্ছেদ্য বিষয়। আপনার ভোটের কারণে আমরা কিতাবের ভিতরে দেখি, ওলামা ইকরাম বয়ান করছেন, কিতাবে রয়েছে যে মানুষ যখন ময়দানে মাসের উঠবেন তখন তার আমলনামা অনেক গুনাহ দেখবেন। যে আর বলবেন যে আল্লাহ আমি তো জেনা করি নাই, আমার আমলনামায় জেনার গুনাহ। আমি তো গম চুরি করি না, আমার আমলনামায় গম চোরের গুনাহ। আমি তো টিন চুরি করি না, আমার আমলনামায় টিন চোরের গুনাহ। আমি চাউল চুরি করি না, আমার আমলনামায় চাউল চুরির গুনাহ। আমি তো ওই দিন মজুরের শ্রমের টাকা চুরি করি না, কিন্তু আমার আমলনামায় তারও গুনাহ। আল্লাহ বলবেন কুদরতিভাবে, দেখো তুমি যে ব্যক্তি ভোট দিয়েছিল, তোমার ভোটে বিজয়ী হয়ে সে গম চুরি করেছে, সে টিন চুরি করেছে, কাবিখা চুরি করেছে, বিজেপ কার্ড চুরি করেছে, কৃষির পণ্য চুরি করেছে, টিন চুরি করেছে, ওই একটা আমলনামা তোমার আমলনামায় আসছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ভোট তো আসলে তার পাশবে যার ভোট দেওয়ার কারণে যার আমলনামায় পাপ আসবে। আর আমি ভোট দিব এমন দিনদার ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, আল্লাহর ব্যক্তিকে, তিনি পাশ করলেও আমার ভোটের সব আমি পাবো, পাশ না করলেও আমি আল্লাহর জন্য ভোট করে সব পাবো। সুতরাং নেকির দিকে মুসলমান তাকাবে। মুসলমান কখনো নেকির বাইরে, আল্লাহর সন্তুষ্টির বাইরে চিন্তা করতে পারে না। আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন করি? প্রশ্ন আসতে পারে, এই দল কোনোদিন ক্ষমতায় যান, আপনারা কেন করেন? সুন্দর প্রশ্ন, আশাটাই স্বাভাবিক। কে বলেন? বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। এখানে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ নামাজি। আজকে কেউ 7 বছর থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত আমরা নামাজ পড়েছি। আচ্ছা, নামাজ পড়ে আমরা কি পেয়েছি বলেন তো? কি কেউ বলতে পারবেন? নামাজ পড়ে কিছু পেয়েছি? কি পাই না, তাই না? নামাজ কেন আদায় করি, নামাজ কেন পড়ি? কারণ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নামাজের যাজা দিবেন, জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তাই তো ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি, আমাদের কোনো হতাশা নেই। একজন নামাজের ভিতরে যেমন কোনো হতাশা নেই, আমাদের ভিতরে কোনো হতাশা নেই। কারণে যে আমার রাজনীতি যেদিন শেষ হবে, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে দিদার দান করবেন। সুতরাং নামাজ পড়ে ইবাদতের জন্য, রোজা রেখে ইবাদতের জন্য, আল্লাহর হজ করে ইবাদতের জন্য, রাজনীতি করে ইবাদতের জন্য। সুতরাং আসুন, ইবাদত ব্যতীত ব্যবসার রাজনীতি করা হারাম। পাপ ছাড়া সব তো আশাই করা যাবে না, একবারে ছাড়া পাপ। অনেক পেশাব রয়েছেন। আমি এখানে একটা সিদ্ধান্তমূলক কথা বললাম। যদি আমার এই কথার সাথে কোনো ইখতিলাফ থাকে, কোনো মতানৈক্য থাকে, মতবিরোধ করবেন, ইনশাআল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ এনি টাইম। আমি এই কথার সঙ্গে আমি লড়তে রাজি, কারণ আমি মুসলমান, আমি চাই ক্ষমতা, আমি চাই আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আসুন, আপনাদেরকে আমি আহ্বান জানাই, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ যেরকম ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।